اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه، ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه، ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন: আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হাজার হাজার মখলুকাত পাঠিয়েছেন। মানুষ তার মধ্যে একটা মখলুক, জিন তার মধ্যে একটা মখলুক। এই দুই মখলুক ছাড়া আর কোনো মখলুককে ইবাদতের নির্দেশ দেওয়া হয় নাই। সকলকে মানুষের উপকারের জন্য কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে: ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুনিয়ার সমস্ত আসবাব এগুলোকে কাজে লাগিয়ে তোমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য যত মখলুক সকলেই মানুষের খেদমতে নিয়োজিত। চাই চন্দ্র সূর্য হোক, চাই পাহাড় পর্বত হোক, চাই অন্য কোনো মখলুক হোক, সব কিছুর দ্বারাই মানুষ উপকৃত হয়, যাতে করে সে এই উপকৃত হয়ে আখিরাতের জন্য ফারেক হয়ে যেতে পারে, আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারে। যেহেতু আমাদেরকে পাঠানোর মূল উদ্দেশ্য হলো এখানে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নিয়ে আবার আল্লাহর নিকট ফিরে যাব, এবং আমাদের যে মূল ঠিকানা ছিল জান্নাত, সেখানেই যেন আমাদের স্থান হয়, সেই পথ নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামের মাধ্যমে এবং আসমানি কিতাব নাজিলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি আর আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে না? কাফের যারা, অন্যান্য ধর্মের লোক যারা, তারা হয়তো মনে করতে পারে যে আমাদের এই দুনিয়ার জিন্দগি শেষ, এরপরে আর কোনো জীবন নাই। এই জন্য তারা এখানে খানা পিনা, আরাম আয়েশে কাটানো, এটাকেই তাদের জীবনের টার্গেট বানায়, তাদের জীবনের লক্ষ্যবস্তু বানায়। কিন্তু একজন মুমিন, একজন মুসলমান কখনো এটা মনে করতে পারে না যে আমার এই দুনিয়ার জীবনই শেষ, কাজে যে কোনোভাবে দুনিয়ার জীবনটাকে উপভোগ করে নাও, এখানে আরাম আয়েশ করে নাও। কোনো মুমিন এটা বিশ্বাস করতে পারে না। যদি বিশ্বাস করে তাহলে সে মুমিনই থাকবে না। কেননা বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার এই জিন্দেগি অল্প কদিনের জিন্দেগি, তামাশার জিন্দেগি, উপকৃত হওয়ার জিন্দেগি, খেল তামাশার জিন্দেগি। কিন্তু আসল জিন্দেগি হলো আখেরাত, যেখানে তোমাদেরকে চিরদিন থাকতে হবে। তো আমাদের সে আখেরাতের জিন্দেগি কী করে সুন্দর হয়, আমাদের যে মূল ঠিকানা জান্নাত, তার জন্য আমরা এখান থেকে কিভাবে প্রস্তুতি নিতে পারি এবং আমাদের সকলে জান্নাতের মধ্যেই ঠিকানা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরকে প্রেরণ করেছেন, শতাধিক আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলির মাধ্যমে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পথ এবং নির্দেশনা দিয়ে দিয়েছেন, যে পথে চললে, যে নির্দেশনা মানলে বান্দার উদ্দেশ্য সফল হবে এবং সে জান্নাতের অধিকারী হতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। ইবাদত বলতে শুধু নামাজ রোজা না, কোরআন পাকের তেলাওয়াত না, যেটা আমরা অনেকেই মনে করি যে নামাজ পড়লাম বাস আমি পাক্কা মুসলমান হয়ে গেলাম, একটু কোরআন পাকের তেলাওয়াত করলাম তো পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। আমাদের পুরা জিন্দগিটা ইবাদত। আমাদের জাগ্রত হওয়া, আমাদের ঘুমানো, আমাদের খানা পিনা, আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যে কোনো কাজ আমরা করি, এই প্রত্যেকটা কাজ আমাদের ইবাদত হতে হবে, ইবাদত হিসাবে গণ্য হবে। তাহলে আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি সফল হবে। এই জন্য নামাজ রোজার বাইরে আর অন্যান্য কাজ কিভাবে করলে ইবাদত হবে, একান্ত ব্যক্তিগত কাজ কিভাবে করলে সেটাও ইবাদত হবে, এই দিক নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জিন্দগিতে আমাদের সামনে রেখে গেছেন। যে একজন মুমিন বান্দার খানা পিনা, ঘুম, জাগ্রত হওয়া, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, ছেলে মেয়ে মানুষ করা, এই সবগুলি ইবাদত, যদি কিনা সেটা আল্লাহর হুকুমের মধ্যে থেকে আল্লাহ রসুলের তরিকা মতন হয়। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কালামের বাইরেও বিভিন্ন আমল, যেগুলি আমাদের জন্য ইবাদত হিসাবে গণ্য হবে এবং যেগুলি আমাদের জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে, এই সমস্ত আমলগুলি আমাদের সামনে তুলে ধরেছেন। যে এই কাজটা তুমি যদি করো এটাও তোমার জন্য ইবাদত, এই কাজটা তুমি যদি করো এটাও তোমার জন্য ইবাদত। এইভাবে প্রত্যেকটা কাজ করার পদ্ধতি, তরিকা উম্মতের সামনে খুলে খুলে বয়ান করেছেন এবং নিজের আমল দ্বারা আমাদের সামনে রেখে গেছেন। যে নামাজ কালামের বাইরেও একজন মুমিনের সমস্ত কাজ, এটা একদিকে যেমন ইবাদত, অন্যদিকে এটা তার ঈমানের পরিচয়। বুখারী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা গুরুত্বপূর্ণ হাদিস, যেখানে উম্মতকে 3টা কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এই কাজগুলিকে ঈমানের আলামত বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ফালিউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করে সে যেন তার মেহমানের সম্মান করে। মেহমানদারি করার ক্ষেত্রে মেহমান আসলে কিভাবে তার মেহমানদারি করতে হবে, এটাকে ঈমানের আলামত বলা হয়েছে। অর্থাৎ ঈমানের সাথে এই কাজটা করা, এটা একটা বহুত বড় ইবাদত। দ্বিতীয় অংশ বলছেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, কিয়ামতের দিনের উপরে ঈমান রাখে, সে যেন আত্মীয়তার বন্ধন অটুট রাখে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার হক আদায় করা, এটাকেও ঈমানের আলামত বলা হয়েছে, ঈমানের অংশ বলা হয়েছে। আর 3 নম্বরে বলছেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, কিয়ামতের দিনের উপরে ঈমান রাখে, সে যেন সবসময় ভালো কথা বলে, যার দ্বারা মানুষের ফায়দা হবে, মানুষের উপকার হবে। আর যদি ভালো কথা বলতে না পারে, ভালো কথা না জানে, তাহলে যেন চুপ থাকে। কারণ ভালো কথাও বলতে পারলাম না, আবার চুপ থাকলাম না, এমন কথা বলতে থাকলাম যার দ্বারা গীবত হয়, যার দ্বারা গালি হয়, যার দ্বারা মানুষের কষ্ট হয়, এটা ঈমান পরিপন্থী হয়। বললে ভালো কথা বলো, আর যদি ভালো কথা না জানো যে কথার দ্বারা মানুষের উপকার হবে, তাহলে চুপ থাকো, এর বাইরে অন্য কোনো কথা বলার কোনো অধিকার নাই। এগুলো ঈমান পরিপন্থী কাজ। এই হাদিসের মধ্যে 3টা জিনিস বলা হয়েছে। আর একটা হাদিস নিয়ে আলোচনা হচ্ছিল, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে আমলের কথা বলেছেন। যখন মদিনা শরীফে আগমন করলেন, তখন তিনি উপস্থিত লোকদেরকে সম্বোধন করে 4টা কথা বলেছিলেন যে তোমরা এই 4টে কাজ যদি করো, তাহলে তোমরা শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সালামের প্রচার প্রসার করো, মেহমানদারি করো, মানুষকে খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই 4টে আমল যদি তুমি করো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, তাহলে তুমি শান্তির সাথে নিরুদ্বিগ্নভাবে জান্নাতে প্রবেশ করবে। এরকম ছোট ছোট আমল, ছোট ছোট আমলের কথা আমাদের সামনে তুলে ধরেছেন, যে এইগুলো ইবাদত। শুধু নামাজের নাম ইবাদত না, শুধু মসজিদে পড়ে থাকার নাম ইবাদত না, শুধু কোরআন তেলাওয়াত করার নাম ইবাদত না। যেগুলো আমরা ইবাদত মনে করি না, এটাও গুরুত্বপূর্ণ ইবাদত। তো সালাম সম্পর্কে আলোচনা হয়েছিল, যে সালাম করা এটাও ঈমানের আলামত এবং জান্নাতে যাওয়ার কারণ। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম, তোমাদের কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে মুমিন হবে, আর কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজে একে অন্যকে মহব্বত করবে, ভালোবাসবে, হিংসা রাখবে না। আর ভালোবাসা তৈরি হয় এমন একটা আমল তোমাদেরকে বলে দিচ্ছি আমি, সেটা হলো তোমরা বেশি বেশি সালামের আদান প্রদান করো, সালামের বিনিময় করো। এর দ্বারা নিজেদের মধ্যে মহব্বত পয়দা হবে, ঘৃণা দূর হবে, হিংসা দূর হবে। আর এই মহব্বতটা ঈমানের আলামত, যেটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল। 2 নম্বরে বলেছিলেন, ওয়াতিমুত তাআম, মেহমানদারি করো, মানুষকে খাওয়াও। মেহমানদারি কি জিনিস, কতটুকু হক, করলে কি ফজিলত, এ সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকে 3 নম্বর বিষয়, ওয়াসিলুল আরহাম। এই হাদিসের মধ্যে 3 নম্বর বিষয়, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আর বুখারী শরীফে যে হাদিসটা পাঠ করলাম, ওখানে 2 নম্বর বিষয়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াসিল রাহিমাহু, যে আল্লাহর উপরে ঈমান রাখে, কিয়ামতের দিনের উপরে ঈমান রাখে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা এত বড় একটা ইবাদত,
এবং জান্নাতে যাওয়ার এত বড় একটা কারণ যে কোরআন পাকের মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এবং নিজেও করে দেখিয়েছেন যে এটা কত বড় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের গুণাবলী বয়ান করেছেন 13 পারায় সূরা রাদের মধ্যে। যারা বুদ্ধিমান তাদের 9টা গুণাবলী বর্ণনা করেছেন। গুণাবলী বর্ণনা করার পরে তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন যে তারা ইয়াদখুলুনাল জান্নাতা আমান সালাহা বিআবাইহিম ওয়া আবনাইহিম ওয়া যুররিয়াতিহিম। যারা এই গুণাবলীর অধিকারী হবে তারা জান্নাতে প্রবেশ করবে, সাথে তাদের সন্তান সন্ততি পিতামাতা তারাও যদি নেককার হয়ে থাকে তাদেরকেও একসাথে জান্নাতের মধ্যে রাখা হবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। এই গুণাবলী বর্ণনা করতে যে 3 নম্বরে বর্ণনা করেছেন যে বুদ্ধিমান ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তাআলা যে সমস্ত সম্পর্ক জোড়ার নির্দেশ দিয়েছেন এই সমস্ত সম্পর্ক জোড়ে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক এটা বজায় রাখে, এদেরকে বুদ্ধিমান বলে অভিহিত করা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আত্মীয়তার সম্পর্ক, যেটাকে রেহাম বলা হয়, সেলা রাহমি, যখন এটাকে সৃষ্টি করলেন তো সে আল্লাহর নিকট অভিযোগ করলো যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করলেন, লোকেরা আমাকে ছিন্ন করবে, সম্পর্ক নষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিলেন যে তুমি কি এতে খুশি নও যে তোমাকে জুড়বে আমিও তাকে আমার রহমতের সাথে জুড়ব, আর যে তোমাকে ছিন্ন করবে আমিও তাকে আমার রহমত থেকে বিচ্ছিন্ন করে দেব। তখন রেহাম আত্মীয়তার সম্পর্ক সে খুশি হয়েছে, তাহলে আমি খুশি। অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক জুড়বে, হক আদায় করবে, সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের রহমতের সাথে জুড়বেন। আর যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, ছিন্ন করবে দুনিয়াবি কোনো কারণে, ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে, কোনো শরীরিক কারণে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের রহমত থেকে বিচ্ছিন্ন করে দেবেন। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আর রাহিমু মুআল্লাকুন বিল আরশি। রাহিম আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে ঝুলে আছে। সবসময় দোয়া করেছে যে আল্লাহ যে আমাকে জুড়বে আপনি তাকে আপনার রহমতের সাথে জুড়ুন, আর যে আমাকে ছিন্ন করবে আপনিও তাকে আপনার রহমত থেকে বিচ্ছিন্ন করেন, সবসময় দোয়া করে যাচ্ছে। কাজে যে ব্যক্তি সম্পর্ক জুড়বে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তো এই দোয়া সে লাভ করবে। আর যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করবে সে তার এই বদদোয়া লাভ করবে, আল্লাহ পাকের রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে যেখানেই নিজের ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, তার সাথে কাউকে শরীক না করার জন্য নির্দেশ দিয়েছেন, সেখানেই আত্মীয় স্বজন, বিশেষ করে পিতা মাতা যারা সবচেয়ে বড় আত্মীয়, যাদের সাথে রক্তের বন্ধন, তাদের হক আদায় করার জন্য, তাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য গুরুত্বের সাথে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহর হক আদায় করার পরে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পরে সবচেয়ে বড় যে ইবাদত এটা হলো আত্মীয় এবং তাদের মধ্যে বিশেষ করে পিতা মাতা, তাদের সাথে সরাসরি রক্তের সম্পর্ক, এদের হক আদায় করা। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি চায় মানে হাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ফি হায়াতিহি ফালিয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক দুই রকম, একটা হলো রক্তের সম্পর্ক, একটা হলো বৈবাহিক সম্পর্ক। বিবাহের মাধ্যমে দুই পরিবারের মধ্যে বন্ধন সৃষ্টি হয়, আত্মীয়তা সৃষ্টি হয়। এটা কোনো ঠুনকো সম্পর্ক না, যখন মন চায় ভেঙে দিলাম, যখন মন চায় ছিন্ন করলাম। সেখানেও যাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন হলো তাদের হক আদায় করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের অধিকার আদায় করা, এটা ঠিক এরকমই গুরুত্বপূর্ণ যেমন যাদের সাথে রক্তের সম্পর্ক, পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি,
মামা ফুফু খালা এদের সাথে রক্তের সম্পর্ক, এদেরও এই সম্পর্ক পরিপূর্ণভাবে আদায় করা উভয়টা একই রকম গুরুত্বপূর্ণ। অনেকে আছে শুধুমাত্র স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, কিন্তু স্ত্রী পিতা মাতা ভাই বোন তাদের সাথে খারাপ ব্যবহার করে, খোঁজখবর রাখে না, তাদের হক আদায় করে না, মনে করে স্ত্রীর সাথে হক আদায় করলেই হবে। অথচ এখানে বৈবাহিক সম্পর্কের কারণে স্ত্রীর যারা আত্মীয় স্বজন তারাও আমার আত্মীয় স্বজন হয়ে গেল, তাদেরও খোঁজখবর রাখা, তাদেরও হক আদায় করা এটা জরুরি। এবং এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার উদ্দেশ্য হলো, হাদিসের মধ্যে বলা হয়েছে, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযা কুতিয়াত রাহিমাহু ফালিয়াসিলহু। আত্মীয়তা সম্পর্ক রাখার এটা উদ্দেশ্য না যে সে বদলা দিল, তার সাথে সম্পর্ক রাখে, খোঁজখবর রাখে, হাদিয়া তোহফা দেয়, উপঢৌকন দেয়, এর বিনিময়ে সেও তাদের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে হাদিয়া তোহফা পাঠায়, উপহার উপঢৌকন পাঠায়, যেটা আমরা করি। এটার নাম আত্মীয়তা রক্ষা করা না। আত্মীয়তা রক্ষা করা হলো তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করলো, তুমি নিজে ছোট হয়ে হক মনে করে তার সাথে সম্পর্ক জুড়বে। গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা এই হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। লাইসা ওয়াসিলু বিল মুকাফি, যে বদলা দিল সে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না। আমাকে দাওয়াত দিল, আমিও দাওয়াত দিলাম, আমার বাড়িতে আসলো, আমিও গেলাম, আমাকে হাদিয়া তোহফা দিল, আমিও দিলাম, আমাকে সালাম দিল, আমিও সালাম দিলাম, কিন্তু যদি আমার স্বার্থে ব্যাঘাত ঘটে তখন আমি আর তাকে চিনি না, তার থেকে মুখ ফিরিয়ে নিই, সম্পর্ক ছিন্ন করি, তা এটা আত্মীয়তা রক্ষা করা না। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী নয় যে বদলা দেয়। অর্থাৎ তার সাথে ভালো ব্যবহার করলে সেও ভালো ব্যবহার করে, আর তার সাথে খারাপ ব্যবহার করলে তার থেকে মুখ ফিরিয়ে নেই। বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিয়াত ওয়াসালাহু, যে তার সাথে সম্পর্ক ছিন্ন করলে সে তার সাথে সম্পর্ক জোড়ে। অনেক সময় হয় এরকম, বিভিন্ন কারণে আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করে, হক নষ্ট করে, সমালোচনা করে, গালাগালি করে, দোষ বদনাম করে, তো বিরক্ত হয়ে এই লোকও ওদের থেকে দূরে থাকে, ওদের সাথে সম্পর্ক রাখে না, দেখা হলে সালাম করে না, খোঁজ খবর নেয় না। তো এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো না। আমার সাথে খারাপ ব্যবহার করুক, আমার হক নষ্ট করুক, আমাকে সমালোচনা করুক, আমাকে গালি দিক, সে তার নিজের আখেরাত নষ্ট করেছে। কিন্তু আমি যদি আমার আখেরাতকে ভালো করতে চাই, সমৃদ্ধশালী করতে চাই, তাহলে আমাকে ছোট হয়ে তার কাছে যেতে হবে, কথাবার্তা বলতে হবে, সালাম কালাম করতে হবে। এবং এটা শুধু জীবদ্দশার সাথে সম্পর্ক না, বরং মৃত্যু হয়ে গেলেও আরও যারা আত্মীয় স্বজন থাকে এদের খোঁজখবর রাখা। যেমন পিতামাতার হক সম্পর্কে বলা হয়েছে, পিতামাতা জীবিত অবস্থায় যাদের সাথে পিতামাতার সম্পর্ক থাকে এদের খোঁজখবর নিলাম, পিতামাতার মৃত্যু হয়ে গেল, তাদের বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, এদের সাথে আর কোনো সম্পর্ক থাকলো না, এটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। বরং পিতামাতা মারা যাওয়ার পরেও জীবদ্দশায় যাদের সাথে সম্পর্ক ছিল, আসা যাওয়া ছিল, এখন সন্তান যারা থাকবে তারা ওই পিতামাতার আত্মীয় স্বজনের খোঁজখবর নেবে। পিতার বন্ধু, মায়ের বান্ধবী, অন্য অন্য আত্মীয় স্বজন, এদের খোঁজখবর নেওয়া, এটাও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। জীবদ্দশা আসা যাওয়া ছিল, মৃত্যুর পরে আর আসা যাওয়া নাই, তো এটা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হয়। এবং মানুষ যে দান সৎকার করে, এই দান সৎকার করার মধ্যে সবার আগে নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করতে বলা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে গরিব মিসকিনকে দান করা এতে একটা নেকি, আর আত্মীয়কে দান করা এখানে দ্বিগুণ নেকি। গরিবকে দান করলে এক গুণ সওয়াব পেল, নিজের আত্মীয়কে দিল দ্বিগুণ সওয়াব। একটা হলো দান করার সওয়াব, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব। এবং এমনকি নিজের পরিবার পরিজন তাদের জন্য যদি মন খুলে দান করা হয়, সৎকা করা হয়, মন খুলে খরচ করা হয়, এটাকেও সবচেয়ে বড় সৎকা বলা হয়েছে। যে মানুষের সবচেয়ে বড় দান, বড় সৎকা হলো যা সে নিজের পরিবারের জন্য খরচ করে। বাজারঘাট করা, খানা পিনার জন্য সাধ্য মতন উসআত, প্রশস্ততা, কাপড় চোপড় কেনার ক্ষেত্রে সাধ্য মতন ছেলে মেয়ে বিবি বাচ্চা এদের জন্য খরচ করা, এটাকেও বড় সৎকা বলা হয়েছে। এখানে এসে
অনেক মানুষ বখিলি করে, ঠিক মতন খরচ করতে চায় না, নিজেরটা ঠিক মতন করে কিন্তু ছেলে পেলে স্ত্রী এদের হকটা ঠিক মতন আদায় করতে চায় না, অন্য জায়গায় খরচ করে। কিন্তু যেখানে দিলে দ্বিগুণ স্বভাব, এখানে দেওয়ার ক্ষেত্রে বখিলি করে, কার্পণ্য করে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মজলিসের মধ্যে দান সৎকার উপরে গুরুত্ব আরোপ করলেন, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর ক্রোধকে প্রশমিত করার জন্য তোমরা দান সৎকার করো। যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে, আর সাদাকাতু তুদফিউ গাযাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। সদকা, দান, নফল হোক কিংবা ওয়াজিব হোক, এই নফল দান সৎকার দ্বারা আল্লাহ তাআলার ক্রোধ দূরীভূত হয়। আল্লাহ তাআলা নারাজ কোনো ব্যক্তির উপরে, কোনো জাতির উপরে, এদেরকে আযাব দিতে চান, কিন্তু তারা যখন দান করে, সদকা করে, এই দানের মাধ্যমে, সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ প্রশমিত হয়। আল্লাহ তাআলা তার ক্রোধকে এখান থেকে তুলে নেন, এবং ওই ব্যক্তির যদি অপমৃত্যু হওয়ার ফয়সালা হয়ে থাকে, এই দান সৎকার কারণে তাকে আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে হেফাজত করেন। অপমৃত্যু কি? পানিতে পড়ে মারা গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ির তলায় পড়লো, আগুনে পুড়ে গেল, দেওয়াল চাপা পড়ে মারা গেল, হ্যাঁ, বাজ পড়ে মারা গেল, এগুলো অপমৃত্যু। এই অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন কিসের মাধ্যমে? দান সৎকার মাধ্যমে। তাদফাউ মিতাতাস সু, দান সৎকার কারণে অপমৃত্যু দূরীভূত হয়। তো মহিলাদের মধ্যে বয়ান করলেন, বয়ান করে চলে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত জলিলুল কদর সাহাবী, প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার স্ত্রী মাসআলা জানার জন্য নবীজির ঘরে গেলেন, দরজার সামনে দাঁড়ালেন, যে দেখেন আর একজন আনসারী মহিলা, উনিও মাসলা জানার জন্য আসছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাম্ভীর্যপূর্ণ ছিলেন। হঠাৎ করে দেখলে মানুষ কথা বলতে পারতো না, সাহস পেত না, এরকম গাম্ভীর্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। এনারা তো আসছেন মাসলা জিজ্ঞেস করার জন্য, কিন্তু নবীজির ঘরের কাছে যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কীভাবে কথা বলবেন। হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন, ওনাকে দেখে বললেন যে, বেলাল, আপনি জিজ্ঞেস করেন নবীজিকে যে আনসারী মহিলা দুজন আসছেন, তারা জানতে চাচ্ছেন যে নবীজি সদকা করার কথা বললেন, দান করার কথা বললেন, তো নিজের স্বামীকে যদি দান করা হয়, তাহলে এখানেও ওই দানের সওয়াব, সৎকার স্বামীর জন্য খরচ করা হলো, এখানেও সওয়াব পাওয়া যাবে কিনা। এবং বললেন যে আপনি আমাদের নাম বলবেন না। হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে গেলেন, যে একজন আনসারী মহিলা আর একজন মহিলা, ওনারা মাসলা জিজ্ঞেস করতে আসছেন, যে কোনো স্ত্রী যদি সম্পদশালী হয় আর স্বামী যদি গরিব হয়, এই স্বামীর জন্য যদি খরচ করে, তো এখানেও দান সৎকার সওয়াব হবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সওয়াব হবে, এবং দ্বিগুণ সওয়াব হবে। একটা হলো দান করার সওয়াব, আর একটা হলো আত্মীয়তার হক আদায় করার সওয়াব। স্ত্রী যে স্বামীকে দেয়, মানুষ থাকে স্বামী গরিব থাকে, স্ত্রী টাকা পয়সা থাকে, যদি স্ত্রী এখানে স্বামীর জন্য খরচ করে, সংসারের জন্য হাতে তুলে দিল, কাপড় চোপড়, খানা পিনা, তো এখানেও দ্বিগুণ সব। শুধু মসজিদে দিলে বেশি নেকি পাওয়া যাবে, মাদ্রাসায় দিলে বেশি নেকি পাওয়া যাবে, একেবারে গরিবকে দিলে বেশি নেকি পাওয়া যাবে, এরকম না। আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসান করে দিয়েছেন। হয়তো বাইরে অন্যকে দিতে কষ্ট হয়, এতগুলো টাকা অন্যকে দিয়ে দেবো, তো স্বামীকে দাও। যদি স্ত্রী গরিব হয়, তো স্বামী কী করবে? স্ত্রীকে দিয়ে দেবে। এটাও বহুত বড় স্বভাব, দান সৎকার যে স্বভাব, এই সবগুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এইভাবে আত্মীয়তার হক আদায় করার জন্য উদ্বুদ্ধ করেছেন, এবং বিশেষভাবে পিতা মাতা সম্পর্কে, তাদের সাথে সৎ ব্যবহার করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন, হাদিসের মধ্যে বারবার নির্দেশ দেওয়া হয়েছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর মধ্যে উত্তম আখলাক, আখলাকে হাসানার মধ্যে যে গুণগুলি বারবার আসছে, সেটা হলো তিনি নিজের আমল দ্বারা উম্মতের সামনে নমুনা রেখে গেছেন, যে কিভাবে জীবিত আত্মীয় স্বজন এবং তারা মারা গেলে মৃত্যুর পরে তাদের হক কিভাবে আদায় করতে হয়, এই নমুনা আমাদের সামনে রেখে গেছেন। এজন্য বুদ্ধিমান যারা, তাদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বয়ান করেছেন,
আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। যে বুদ্ধিমান তারা যারা আল্লাহ তাআলা যে সম্পর্ক জোড়ার জন্য নির্দেশ দিয়েছেন ওই সম্পর্ক বজায় রাখে। এই কারণে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক দুনিয়াবি কোনো কারণে ছিন্ন করলে এটা এত মারাত্মক গুনাহ। এক হাদিসের মধ্যে বলা হয়েছে, কেউ যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে এমনভাবে যে দেখা হলে কথাই বলে না, সালাম করলে উত্তর দেয় না, এমনই তার প্রতি ঘৃণা, এমনই তার প্রতি ক্ষোভ, এই অবস্থা যদি 3 দিন পার হয়ে যায় আর সে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য জাহান্নামের ফয়সালা। নামাজ কালাম সবই করেছে, কিন্তু ব্যক্তিগত কারণে রাগান্বিত হয়ে সম্পর্ক ছিন্ন করেছে, সম্পর্ক পুনর্বহল করে নাই, দেখা হলে সালাম করে নাই, কিংবা সালাম করলে উত্তর দেয় নাই, এমনই রাগ। আর এই অবস্থা যদি মারা যায়, আল্লাহ না করেন, সম্পর্ক জোড়ার আগে যদি মারা যায়, তাহলে তার জন্য জাহান্নামের ফয়সালা। এরকম কেউ যদি থাকে, তওবা করা। এবং হাদিসের মধ্যে যে বলা হয়েছে, সব বরাতে, সবে কদরে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু 8 শ্রেণীর লোককে মাফ করেন না। তার মধ্যে এক শ্রেণী হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। কত মারাত্মক একটা গুনাহ, কত মারাত্মক একটা রোগ, যে সবে কদরে সবে বরাতে আল্লাহ পাকের ক্ষমা এত অবারিত, এত ব্যাপক, কিন্তু এই রাতেও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে নিজের ক্ষমা লাভ করতে পারল না। এবং এই ছিন্ন করা আসলে দুনিয়াবি কারণে, যেটা আমরা করি, দাওয়াত দেয় নাই, ছেলে মেয়ের বিয়ে আছে, দাওয়াত দেয় নাই গুরুত্বের সাথে, হয়তো ফোনে বলেছে, দেখা করে নাই, দেখা করে দাওয়াতটা দেয় নাই, বা বলতে ভুলে গেছে, বিয়ের আগের দিন দাওয়াত দিয়েছিল, খুব নারাজ। হ্যাঁ, আগের দিন আমি কি ফকির, খাওয়া দাওয়া নাই ঘরে আমার, বিয়ের আগের দিন বলতে আসছে, 1 সপ্তাহ আগে বলে নাই, 10 দিন আগে বলে নাই, বা সরাসরি বাড়িতে হাজির হয়ে চিঠিটা পৌঁছে দেয় নাই, ফোনে বলে দিয়েছে, এই কারণে সে নারাজ, আর সেখানে যাবেই না, খাবেই না। অথবা তার মেয়ের বিয়ের সময় তিনি হাদিয়া দিয়েছিলেন, এনার মেয়ের বিয়ের সময় উনি ওই পরিমাণ হাদিয়া দেন নাই, আমি দিলাম কি পরিমাণ, আমাকে দিল অল্প একটু, এটা নিয়ে মন কষাকষি, বাস, আর দেখা সাক্ষাৎ নাই, সালাম কালাম নাই। এই সমস্ত দুনিয়াবি কারণে যদি সম্পর্ক ছিন্ন করা হয়, তার জন্য এই ধমকি। কিন্তু কোনো দিনই কারণে যদি হয়, আপন আত্মীয় স্বজন কিন্তু বেনামাজি, আল্লাহ সম্পর্কে অশালীন কথা বলে, নবী সম্পর্কে অশালীন কথা বলে, ইসলাম সম্পর্কে কটু কটু মন্তব্য করে, হ্যাঁ, বিভিন্ন রকমের প্রশ্ন করে, এই সমস্ত কারণ যদি হয়, তাহলে এদের থেকে দূরে থাকা এটা আবার ঈমানের আলামত। হাদিসের মধ্যে বলেছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমানাহু। যে কাউকে আল্লাহর জন্য মহব্বত করলো এবং আল্লাহর জন্যই কারোর সাথে দুশ্মনী রাখলো, আল্লাহর জন্যই কাউকে দিল, কিংবা আল্লাহর জন্য কাউকে দিল না, এ ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করলো। আল্লাহর জন্য দুশ্মনী রাখা, এটাকে আবার ঈমানের আলামত বলা হয়েছে। আল্লাহর জন্য দুশ্মনী কেমন? সে ইসলামের দাওয়াত দেওয়ার পরেও ইসলাম মানে না, ইসলাম মতন চলে না, মুসলমান, কিন্তু অহরহ গুনাহ করেই যাচ্ছে। যতই নিষেধ করা হয়, এই গুনাহ থেকে যে ফেরে না, যার কারণে রাগান্বিত হয়ে আল্লাহর জন্য, আল্লাহ যখন সে দিনের উপরে চলে না, আল্লাহর হুকুম মানে না, আমিও তার সাথে কোনো সম্পর্ক রাখবো না, এই কারণে সম্পর্ক ছিন্ন করা, এটা আবার প্রশংসার বিষয় এবং এটা ঈমানের আলামত। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মনে রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বা রক্ষা না করা, এটা সম্পূর্ণ নির্ভর করবে আল্লাহর জন্য। যদি রক্ষা করি তো আল্লাহর জন্য রক্ষা করব, আর সে বদ্দিনী কোনো কাজের মধ্যে লিপ্ত, গুনার কোনো কাজের মধ্যে লিপ্ত, বারবার বলার পরেও ফিরে আসে না, হ্যাঁ, সুদি কারবারে জড়িত, ঘুষের সাথে জড়িত, বেপর্দা চলে, আরও বিভিন্ন রকমের অন্যায়ের মধ্যে লিপ্ত, দাওয়াত দেওয়ার পরেও শোনে না, ফিরে আসে না, তখন তার থেকে দূরত্ব বজায় রাখা, তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা আবার ঈমানের আলামত। নিষেধ যেটা, সেটা তো ব্যক্তিগত কারণে, যেমন কয়েকটা উদাহরণ দিলাম, ব্যক্তিগত কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আর আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা হলো ঈমানের আলামত। 4টা জিনিস বলা হয়েছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমানাহু। যে ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত করলো, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করলো, আল্লাহর জন্যই কিছু দিল,
আবার আল্লাহর জন্য এই দেওয়া থেকে বিরত থাকলো, সে ব্যক্তি নিজের ইমানকে পরিপূর্ণ করলো। এটা হলো এমনি যারা আত্মীয় স্বজন, তাদের সাথে আমরা কিভাবে চলবো, কিভাবে আচরণ করব, কিভাবে তার হক আদায় করব, এ সম্পর্কে আলোচনা হলো। এই আত্মীয়দের মধ্যে সবচেয়ে বড় আত্মীয় পিতা মাতা, যাদের হক আরও বেশি, তাদের সাথে কীভাবে সম্পর্ক রাখতে হবে, তাদের হক কীভাবে আদায় করতে হবে, এটা একটা লম্বা আলোচনার বিষয়। এই সম্পর্কে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।